হ্যালো বন্ধুরা, আজকে একটু অন্যরকম ভিডিও। আমি সবসময়তেই আমার এই ডগি ওর ভিডিওটাই দিই। আপনারা ওরকম ওই ভিডিও দেখেছেন, ওর মানে ছোট ভিডিও বা বড় ভিডিও দিই, আপনারা ওরকম ভিডিও দেখেছেন। তো ভাবলাম যে আজকে একটু অন্যরকম ভিডিও করি। তো আজকে যেহেতু শীতকাল, তো একটুখানি পাওভাজি বানাচ্ছি। তো পাওভাজি বানাচ্ছি যেহেতু এখানে হচ্ছে ফুলকপি, বাঁধাকপি আর আছে কড়াইশুঁটি, আর এটা ক্যাপসিকাম, এখানে আলু সেদ্ধ, এই যে আলু সেদ্ধ, আর হচ্ছে টমেটো, আর এটা হচ্ছে গিয়ে পেঁয়াজ পাতা। তো এই সব নিয়ে আজকে শুরু করেছি পাওভাজি। আর কড়াইতে তেল দিয়েছি, এই এখন করব আস্তে আস্তে, দেখা যাক শেষটুকু অবধি কী হয়। সব দিয়ে দিয়েছি সবজি, কড়াইতে আবার চলছে। আসলে পাওভাজিটা হতে অনেকটা টাইম লাগে, এটা নাড়াতে হয়, সবজিগুলোকে পুরো মিশিয়ে ফেলতে হয়। এটা হচ্ছে গিয়ে পাওভাজি প্রধানত আমি যেটা খেয়েছি মহারাষ্ট্রের দিকে খেয়েছি, দক্ষিণ ভারতের দিকেও খেয়েছি। তো ওখানে পাওভাজিটা খুব চলে, আর আমার মনে হয় এটা খুব হেলদিও হয়। তার কারণ হচ্ছে এর মধ্যে সমস্ত রকম সবজি থাকে, আর যেহেতু বিশেষ করে শীতকাল, সবজির তো মেলা আছে, তো একটু করে নিলেই হয়। যদিও আমরা ওদের মতো পারবো না করতে, বা আমি হয়তো, সবাই হয়তো পারবে আমি জানি না, আমি হয়তো ওদের মতো পারবো না, কিন্তু আমি চেষ্টা করি করবার মতো। আমার এই যে পাওভাজি তৈরি হয়ে গেল, এই বাটার দিলাম, বাটারটা দিয়ে একটুখানি নাড়িয়ে নিই। এটা অবশ্য গলে যাবে, কোনো অসুবিধে নেই, কিন্তু যেটা আর খুব, এই পাতিলেবুটা একটু দিয়ে দিই, একটু টক টক লাগবে, রান্নাটা পড়ে যাবে। এই যে পাতিলেবুর রস দিলাম, ব্যাপারটা হচ্ছে দারুণ গন্ধ ছাড়ছে, কিন্তু সেটা আমি পাচ্ছি, ক্যামেরার ওপর থেকে পাওয়া যাবে না। গন্ধটা ভালো হচ্ছে, আর খেতেও দারুণ হয়েছে, কিন্তু সেটা ক্যামেরার এপারে যারা আছে তারাই পাচ্ছে, ওখান থেকে তো পাওয়া যাবে না। তো আজকের হচ্ছে গিয়ে অন্যান্য ভিডিওর মধ্যে আজকে এই ভিডিওটা করলাম, পাওভাজির ভিডিও। ভালো লাগলে একটা লাইক করবেন।